তোমার চোখ দুটো কিন্তু আসলে সুন্দর। ও ওয়াও ওয়াও ওয়াও, আপনি আমাকে এটা অনেকবার শুটিং এও বলছো। মানে একটা মেয়ের সবসময় চাওয়া কি থাকে, তার চোখটা যেন সুন্দর হয়, তাই না? তো আমার যেমন চোখ সুন্দর না, অনেকেরই আছে চোখ সুন্দর না, তোমার আবার চোখটা সুন্দর। তো তুমি আমাকে রেখে হিল্লোলকে বিয়ে কেন করলে? তুমি তো বিয়ে করে ফেলছিলে, আর আমার তো হাইটে ব্যালেন্স খাইতে হবে না? কিন্তু আমি তো এটা কিন্তু শর্ট না। সমান সমান তো। কে বললো তোমাকে সমান সমান? আসো হাইট মাপি। আমিন ভাই বিচারক। আমিন ভাই দেখেন, আমি কিন্তু একদম মানে কি বলে ফ্ল্যাট। ও মাই গড, আসলে তো তুমি খুব বেশি না, কিন্তু হাফ ইঞ্চি 1 হাফ ইঞ্চি হবে। ইঞ্চি, আমিও কিন্তু একেবারে হিল আমিন করিনি। ভাই, আসলে ভাই হাফ আমি ইঞ্চি এক ইঞ্চি বড় প্রবলেমটা কথা বলি। না, আপনি একটা জিনিস মিস করে গেছেন। নসীন বর্ষ আমি বলতেছি, এই হাইট মাপার ছলে নসীনকে যে আমি পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলাম, আপনি এটা মিস করে গেলেন। আচ্ছা আমিন ভাই, আপনার টেলিভিশন দেখা হয়? হ্যাঁ, প্রচুর দেখি আমি। এটা কি যখন আপনি সিনেমাতে অনেক ব্যস্ত ছিলেন তখন? তখন আমি এত পরিমাণ টেলিভিশন দেখি যে আমার বাসার, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি মাঝে মধ্যে ফেড আপ হয়ে যায়। আচ্ছা, কি দেখেন? নাটক দেখেন নাকি? আমি নাটক দেখি, খেলা দেখি, খেলা প্রচুর দেখি। আমাদের নাটকের অভিনেতাদের ভিতরে আপনার কার অভিনয় ভালো লাগে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি আমি সত্যি কথা বলতে আমি দুজনের নাটক প্রচুর পরিমাণে দেখি। এক হচ্ছে মোশাররফ করিম এবং জাহিদ হাসান ভাই, দুজনের নাটক আমি প্রচুর দেখি। জাহিদ ভাই, মোশাররফ করিমের নাম বললেন, এদের নায়িকার নাম বললেন না। না, আমার কাছে কেন জানি এদের অভিনেতা নাটকটা জিজ্ঞেস বেশি ভালো লাগে, অভিনয়টা বেশি ভালো লাগে আমার কাছে, এদের দুজনের আপনার বেশি ভালো লাগে। হিংসা হয় কাকে? অভিনয় হ্যাঁ, আমাদের দেশে, আমাদের দেশে তোমাকে এবং দেখে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তোমাকে দেখে। আমাকে? এটা তো আপনি আসলে মিথ্যাবাদী। হ্যাঁ, তুমি যদি মনে করো মিথ্যাবাদী, আচ্ছা, আপনি তাহলে যুক্তি বলেন একটা আমাকে কেন? এই যে তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, যেটা আমি পারি না। ছোটবেলা খুলনায় কাটিয়েছেন বোধহয়, ঠিক না? খুলনার কোনো বন্ধু যার কথা আপনার মনে পড়ে খুব বেশি, তাকে কিছু বলতে চান? তার কথা মনে সবচেয়ে করতে মজার চান? জিনিস কি, আমার খুলনা স্কুল লাইফে যারা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, সবগুলো এখন একসাথে, আমি যেখানে থাকি উত্তরাতে, একই এলাকাতেই থাকি সবাই। এটা কোইন্সিডেন্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি জানেন যে শাহরুখ খানের জীবনে এরকম একটা ঘটনা আছে? শাহরুখ খানের যারা বন্ধু তাদের সবাইকে সে একটি করে ফ্ল্যাট কিনে দিয়েছে। আপনার যারা বন্ধু তাদেরকে কি আপনি সেটা দিয়েছেন? হয়তো সবাইকে ফ্ল্যাট দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু সবার সাথে সেই ছোটবেলার বন্ধুত্বটা শেয়ার করা বা বন্ধুত্বটা বজায় রাখার ক্ষমতা রাখি এবং এখনো রাখছি। মানে আপনি টাকা খরচা ছাড়া বাকি সব না, কিছু করতে পারেন? জীবনে টাকাই কিন্তু সবকিছু না। আমি মনে করি যে টাকা দিয়ে দিলাম, খরচের বেলায় টাকা কোনো কিছু না। না, কিন্তু খরচের বেলা না, টাকাই সবকিছু না জীবনে। আমার কাছে ফিল হয় যে নসীন, তোমার কাছে কি মনে হয় টাকাই সবকিছু না? টাকা সবকিছু না, আবার সবকিছু। টাকা ছাড়া তো অনেক কিছু পসিবল হয় না, সেক্ষেত্রে টাকার দরকার। আবার লিমিটেশন, সবকিছু একটা লিমিটেড ভার্সন দরকার হয়। আমার টাকাটা প্রয়োজন আছে, বাট একটা লিমিটেড, আমি খুব বেশি চাওয়ার নেই। সো যতটুকু দিয়ে আমার পোষায় যাবে, ব্যাস।